খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বাংলার এসআইআর এর কাউন্টডাউন শুরু, ফের চিঠি এলো দিল্লি থেকে। 2রা অগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান, কি কি কাজ হবে তালিকা প্রকাশ নবান্নের। নতুন মাসেও শান্তি নেই, বৃষ্টিতে জেরবার হবে বাংলা, জীবন হবে কাবু, কি জানাচ্ছে আবহাওয়া অফিস। ভারতের অংশকে নিজের বলেই দাবি বাংলাদেশের, উপযুক্ত জবাব বিদেশমন্ত্রী জয়শঙ্করের। প্রতারিত বহু চাকরি প্রার্থী যুবক, খোয়া গেল লক্ষ লক্ষ টাকা, দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের নিরাপত্তার নামে টাকা আদায়। পুরো বাঁদরের মতো দেখতে, শাহরুখের চেহারা নিয়ে বিস্ফোরক অভিনেত্রী, রেগে আগুন অভিনেতার কাছের মানুষ। মাসের প্রথম দিনেই আমেরিকার উপর ভারতের তীব্র আঘাত, কেঁপে উঠল ওয়াশিংটন ডিসি। হঠাৎ দিলীপ ঘোষকে শুভেচ্ছার বন্যা, বিজেপির তাবড় নেতা নেত্রীদের, কারণ কি জানেন? আজ থেকেই গুগল পে, ফোনপেকে ইউপিআই লেনদেনে দিতে হবে চার্জ, বড় সিদ্ধান্ত এই ব্যাংকে গ্রাহকদেরও কি দিতে হবে টাকা? পশ্চিমবঙ্গ বাঙালিদের হাতে নেই, অবিলম্বে এসআইআর চাই, দাবি শুভেন্দুর। অভয়া মঞ্চের সিবিআই দফতর অভিযানে তুমুল হট্টগোল, তালা ঝুলিয়ে ঝাঁটা ছুড়ে প্রতিবাদ। ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন, এই দুটি নামের মধ্যে একটি চূড়ান্ত হতে পারে। জানি স্বামীকে মন্দিরে ঢুকতে না দেওয়ায় কনস্টেবলকে থাপ্পড়, বিস্ফোরক অভিযোগ রাজ্যের মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে। রাতের অন্ধকারে মাঝ রাস্তায় পুলিশের গাড়ি অকেজো হতে যা ঘটে গেল মুহূর্তে, রক্তে ভেসে গেল চারদিক। বিএলওদের মমতা বার্তা, আলোচনা চেয়ে রাজ্যসভায় নোটিশ শ্রমিকের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর শুরু হওয়ার পর থেকেই দেশ জুড়ে জল্পনা। মৃত বা নিখোঁজ ভোটারদের খুঁজে খুঁজে বাদ দিয়ে ভোটার লিস্ট তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে মামলাও চলছে সুপ্রিম কোর্টে। এরই মধ্যে রাজ্যের মুখ নির্বাচনী আধিকারিকের কাছে ফের এলো, আর সেই চিঠি থেকেই বাংলায় এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। সিইও দফতরে একটি চিঠি পাঠানো হয়েছে দিল্লি নির্বাচন কমিশনের দফতর থেকে। সেই চিঠিতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে গোটা দেশেই এসআইআর হবে। বিহারের মতোই সব রাজ্যের সিইওকে তাই নির্দেশ দেওয়া হচ্ছে যাতে প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া হয়। যেহেতু বিএলও বা ব্লক লেভেল অফিসাররা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছেন, তাই বিএলও নিয়োগ শুরু করার কথাও বলা হয়েছে। দুয়ারে সরকারের পরে এবার আমাদের পাড়া আমাদের সমাধান। রাজ্য সরকারে একটি নতুন কর্মসূচি শুরু হচ্ছে 2রা অগস্ট শনিবার থেকে। স্থানীয় স্তরে নাগরিক সমস্যার সরাসরি সমাধান করতে এবার বুথ স্তর পর্যন্ত পৌঁছে যাবে প্রশাসন। গত সপ্তাহেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব মনোজ পান্থ রাজ্যের সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে এই কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেন। মুখ্যমন্ত্রীর কথায়, মানুষ যেন সরকারি দফতরে না ছোটে বরং পরিষেবা পাড়াতেই পৌঁছে যায়, সেটাই আমাদের লক্ষ্য। রাজ্যের ঘোষণা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে 80,000 বুথে চালু হবে এই প্রকল্প। প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ, মোট বরাদ্দ 8,000 কোটি টাকা। এই কর্মসূচিতে রাজ্যের বুথে বুথে কি কি কাজ হবে, শুক্রবার নবান্নের তরফে সেই তালিকা প্রকাশ করা হলো। নতুন মাস পড়লেও এখনই বাংলা থেকে সরছে না বৃষ্টি, এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেটে। শুক্রবার দুপুরের বুলেটিনে আলিপুরের তরফে জানানো হয়েছে, উত্তরগাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের ওপর অবস্থানরত উচ্চ বায়ুমণ্ডলের ঘূর্ণাবর্ত বর্তমানে সরে এসেছে উপহিমালয়ান পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায়। জানা গিয়েছে এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 9.4 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। উচ্চতার সঙ্গে দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে ঘূর্ণাবর্তটি। অন্যদিকে সমুদ্রপৃষ্ঠে মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, শাহজাহানপুর, গোরখপুর, দরভাঙ্গা, শান্তিনিকেতন, ক্যানিং হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ পূর্ব মুখে প্রসারিত রয়েছে।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এই পরিস্থিতির কারণে এবং প্রবল জলীয় বাষ্পের অনুপ্রবেশ করায় আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ বাংলাদেশিতে ভরে গেছে। পূর্ব বারুইপুরে 100% হিন্দু বুথেও বাংলাদেশি ভোটারের নাম। পশ্চিমবঙ্গ বাঙালিদের হাতে নেই, অবিলম্বে এসআইআর চাই, বাঁকুড়ার জনসভা থেকে নির্বাচন কমিশনারের কাছে দাবি শুভেন্দুর। ফের খবরের শিরোনামে আরজিকরের নরকীয় কাণ্ড। আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচার চেয়ে ফের পথে অভয়া মঞ্চ। আজ ছিল তাদের সিজিও কমপ্লেক্সে অভিযান। এদিন অভয়া মঞ্চের প্রতিবাদ মিছিল আটকাতে আগেভাগে তৎপর ছিল পুলিশ। সিজিও কমপ্লেক্সের সামনে গিয়ে অভিনব কায়দায় এদিন বিক্ষোভ দেখিয়েছেন অভয়া মঞ্চের সদস্যরা। ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযান, এসআইআর নিয়ে বিহারে যা হয়েছে বাংলাতে তা হলে মেনে নেওয়া হবে না বলে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের শাসক শিবির। বীরভূমের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রীর প্রচ্ছন্ন হুঁশিয়ারি ছিল, নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার সময় থেকে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়া অবধি নির্বাচন কমিশনের অধীনে থাকে রাজ্য প্রশাসন, বাদ বাকি সময় কিন্তু রাজ্য সরকারের অধীনেই কাজ করতে হয় সরকারি কর্মচারীদের। তাই বিএলওদের প্রতি অনুরোধ, ভোটার তালিকা থেকে যাতে কারোর নাম বাদ না যায়। এই ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন বিএলওদের ভয় দেখানো হচ্ছে। এর কয়েকদিনের মধ্যেই নির্বাচন কমিশনকে বাংলায় হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে রাজ্যসভায় নোটিশ দিলেন সাংসদ ও রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য।